আল্লাহ তাআলা এই সূরাটির ভিতরে বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতে কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয়ই দুনিয়ার মানুষগুলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হিসাবে আছে। দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হিসাবে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন যে দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির ভিতরে আছে। এরপরে আল্লাহ তাআলা চারটা গুণ বর্ণনা করেন যে এই চারটা গুণওয়ালা ব্যতীত সমস্ত মানুষ দুনিয়ার ভিতরে ক্ষতির ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দেন, হে নবী আপনি জানায় দেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা জানিয়ে দেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে যারা রব হিসাবে মেনেছে, আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। দুনিয়ার ভিতরে খাওয়ানেওয়ালা মালিক আল্লাহ, পালনেওয়ালা মালিক আল্লাহ, দুনিয়ার ভিতরে কথা বলার শক্তি দেনেওয়ালা আল্লাহ, হাঁটার শক্তি দেনেওয়ালা মালিক আল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা চলতেছি, এই শক্তি দেনেওয়ালা মালিক আল্লাহ। আল্লাহ তাআলা তার কোনো শরীক নাই, তিনি কারো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নই, আমি কারো মুখাপেক্ষী নই। দুনিয়ার মানুষ আমার মুখাপেক্ষী। আমি যদি দুনিয়ার মানুষকে খাওয়াই না খাওয়াই, তাহলে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে। আমি আল্লাহ যদি দুনিয়ার মানুষকে হাঁটার শক্তি না দেই, দুনিয়ার মানুষ হাঁটতে পারবে না, চলতে পারবে না, উঠতে পারবে না, কথা বলতে পারবে না, শ্বাস গ্রহণ করতে পারবে না। দুনিয়ার সমস্ত মানুষ আমি আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো মুখাপেক্ষী নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে সন্তান নেই, পিতা মাতাও নেই। আমি দুনিয়ার জমিনের ভিতরে কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আর দুনিয়ার জমিনের ভিতরে আমি কাউকে জন্ম দিই নাই। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কুন ফায়াকুন বলে বানিয়েছি। দুনিয়ার মানুষকে, দুনিয়াকে আল্লাহ তাআলা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া
দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছি কুন ফায়াকুন বলিয়া। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো মুখাপেক্ষী নই। আমার কোনো পিতা মাতা নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, স্ত্রী পরিবার নাই। সুতরাং আমি আল্লাহ তাআলা এক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ দুনিয়ার ভিতরে কেউ নাই। আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমান দুনিয়ার কেউ নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বলে যে চার প্রকারের মানুষ ছাড়া, চারটি গুণওয়ালা লোক ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা তা'মাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহ বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, অবিল ইসলামি দীনা, এবং ইসলাম ধর্মকে পেয়ে সন্তুষ্ট হয়েছে, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, এবং আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট হয়েছে। নবীজি বলেন যারা আল্লাহকে রব হিসেবে পেয়ে, দ্বীনকে, ধর্মকে, ইসলামকে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট হয়েছে দুনিয়ার জমিনের ভিতরে, তারাই ঈমানের স্বাদ আস্বাদন করতে পেরেছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমান আনার পরে তার উপরে পরিপূর্ণ যে কাজগুলো রয়েছে আমালুস সালিহাত, সে সঠিকভাবে পালন করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত আদায় করেছে, জিকির আজকার করেছে, তাসবিহ তাহলিল আদায় করেছে, দুনিয়ার ভিতরে অযথা সময় নষ্ট করে নাই, ইবাদত বন্দেগীতে কাটাইছে। দুনিয়াতে সময় পেয়ে 60-70 বছর হায়াত পেয়ে দুনিয়ার খেলাধুলায় দুনিয়ার পিছনে ব্যয় করে নাই, আমি আল্লাহ তাআলার কাজে ব্যয় করেছে, আমাল সালিহাত করেছে। বলে যে এই ব্যক্তিরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার মানুষ, 3 নম্বর যে গুণটি রয়েছে সেটা হলো ওয়া তাওয়াসাউ বিল হক, বলে যে সত্যের উপদেশ দেয়, মানুষদেরকে সত্য পথে চলার জন্য নসিহত করে, মানুষকে সত্য কথা বলে, আমাল সালিহাত করার জন্য ডাকে, গুনাহের উপদেশ দেয় না, নেক আমল করার জন্য ডাকে, মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আযান দিয়ে মানুষদেরকে মসজিদের দিকে ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা
إنني من المسلمين الله أكبر الله رب العالمين বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তির যে উত্তম আর কোন ব্যক্তি হতে পারে যে দাআ ইলাল্লাহ আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার দিকে ডাকে ইবাদত বندگی করার জন্য ডাকে নেক আমল করার জন্য ডাকে ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করে ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন সে দুনিয়ার ভিতরে মানুষদেরকে ইবাদত বندگির জন্য রাখে আল্লাহ তাআলার দিকে রাখে এবং আমল সালিহাত করে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং নিজে ঘোষণা দেয় আমি একজন মুসলমান আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে উত্তম জাতি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়ার ভিতরে উত্তম হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার তোমাদের ভিতরে উত্তম ওই সমস্ত ব্যক্তিরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস মানুষের জন্য বের হয় ওয়া তা'মুরুনা বিল মা'রুফ সত্যের আদেশ দেয় ওয়া তানহাউনা 'আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত রাখে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার দুনিয়ার ভিতরে মানুষ উত্তম যারা মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য বের হয় সত্যের পথে ডাকে সত্যের উপদেশ দেয় এবং সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে দুনিয়ার ভিতরে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যদি না করা হয় সমাজের ভিতরে গুনাহ সুদ ঘুষ অন্যায় অশ্লীল কাজ এগুলো বেড়ে যাবে কারণ বদ যত বেড়ে যাবে সমাজের ভিতরে শৃঙ্খলা সব কমে যাবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতের জন্য নসিহত করে গেছেন বলে গেছেন যে মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি সমাজের ভিতরে তোমার চোখের সামনে যদি কোনো অন্যায় কাজ হতে দেখো গুনাহের কাজ হতে দেখো তোমার যদি শক্তি থাকে সামর্থ্য থাকে তাহলে তুমি প্রাথমিকভাবে তুমি তাকে হাত দ্বারা বাধা দাও ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি যদি তোমার হাত দ্বারা বাধা দিতে ক্ষমতা না থাকে তাহলে তুমি তাকে তোমার জবান দ্বারা নিষেধ করো ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি আর যদি তুমি জবান দ্বারা নিষেধ করতে না পারো তাহলে কলবে কলবে চিন্তা করো এটা সমাজ থেকে কিভাবে বের করা যায় ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আর যদি কলবে কলবে যদি বলতে না পারো এই সবচেয়ে ঈমানের নিম্নতম স্থান হইল অন্তরে ফিকির করা সমাজ থেকে এটাকে কিভাবে দূর করা যায় ও দুনিয়ার মানুষ যুগে যুগে যত অন্যায় কাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন
সমাজের ভিতরে যারা ভালো ছিল খারাপ ছিল উভয়ের উপরে আযাব নাযিল করেছেন। আল্লাহ তাআলা আযাব যখন দিয়েছেন আমভাবে দিয়েছেন, এই জন্যই তো কয়েকদিন পরে পরে দেখা যায় ভূমিকম্প হয়। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে সতর্ক করে দেন যে তোমরা গুনাহ ছেড়ে দাও, অশ্লীল কাজ ছেড়ে দাও। সমাজে যখন গুনাহ বেড়ে যাবে, গীবত শিকার বেড়ে যাবে, অন্যায় কাজ বেড়ে যাবে, অশ্লীল কাজ বেড়ে যাবে, আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত দিয়ে ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা সতর্ক করে দেন, ও দুনিয়ার মানুষ তোমরা গুনাহের দিকে আর পথ বাড়াও না, গুনাহের কাজ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার দিকে ছুটে আসো। কারণ এই দুনিয়ার হাত ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ তাআলাকে বেশি বেশি রাখতে হবে, জিকির আজকার করতে হবে। কারণ আমরা ইবাদত বন্দেগী যত করব, নামাজ যত করব, আল্লাহ তাআলার নিকটবর্তী তত হব। সিজদার মধ্যে তাকে আমি এত কাছে পাই, মাটিতে নয় মাথা যেন আকাশ পরে ভাই। মনের মোহ ত্যাগ করিয়া মনমোহরের সাথে বাঁধতে হবে প্রেমাগুলি দিবাই এবং রাতে। সুখে দুঃখে মনে যে তাহার শিরে ধারণ করি, গড়তে হবে প্রিয় শনি মধুর প্রেম নগরী। আল্লাহ তাআলাকে দুনিয়ার জমিনে সন্তুষ্ট করে যেতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করে যেতে হবে। আল্লাহ তাআলাকে যত সন্তুষ্ট করব ইবাদতের মাধ্যমে ডেকে ডেকে আল্লাহ তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি করিয়া ডাকো, ফাযকুরুনি আযকুরকুম। তোমরা যদি আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্মরণ করি। সুবহান।